আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দোয়া করি সবাই ভালো ও সুস্থ থাকুন। তো আমি মোটামুটি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর মনটাও খুব খারাপ। আসলে আমরা যে যাই বলি না কেন, আসলে জীবনে অনেক দুঃখ, কষ্ট, হাসি, সুখ, দুঃখ সব মিলিয়ে আমাদের জীবন। তারপর এগুলোর সাথে সংগ্রাম করতে করতে একটা সময় চলে যেতে হয় সবারই এই দুনিয়াটা ছেড়ে। জীবন যেখানে যেমন। আর সবচাইতে বড় কথা, মানুষ জীবনের সাথে লড়াই করতে করতে একটা সময় হেরে যায়। আর জীবনটা এমনই যে হাজার বছর না বাঁচলেও কিছু বছর বাঁচার জন্য হলেও একদিন মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করতে হয়। এই তো মনটা প্রচুর খারাপ। আমার চাচি আম্মার মা আর কি, ছোট থেকে আমরা তাকে নানি বলে বড় হয়েছি। আমাদের বাড়িতেই উনি মারা যায়। আর উনি যেহেতু এক মেয়ে, ওনার কোনো ভাই নেই, বোন নেই, তো উনি ওনার মাকে তার সাথেই রেখেছে। তো সম্পর্কটা রক্তের মতোই। ওনার সাথে যেহেতু দাদি বলে বড় হয়েছি, আর আপন চাচির আম্মা, তো সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি যেন জান্নাতবাসী হয়। আর উনি অসুস্থও ছিল, তো উনি ক্যান্সারের রোগী ছিল যেহেতু, তাই হঠাৎ করেই আর কি ভোর 5টায় ওনার খবরটা শুনতে পেয়ে অনেক খারাপ লাগলো। ভেবেছিলাম ওই দিন শ্বশুর বাড়িতে চলে যাব, কিন্তু তারপর আর হলো না। এই তো তারপরের দিন আমি বের হয়েছি, তো আমার বড় আপু বলতেছে সকালে নাস্তা দেবে। তো ভাবলাম ওষুধ যেহেতু নিতে এসেছি, তো নাস্তাটাও নিয়ে যাই। আর বৃষ্টি, ওনাকে মাটি দিয়ে আসার আগেও বৃষ্টি ছিল, তারপর মাটি দিয়ে আসার পরপরও প্রচুর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ভাবলেই কেমন অবাক লাগে, যেসব মানুষের সাথে একসাথে বসে উঠি, ভালো মন্দ, সুখ দুঃখ ভাগ করে নিই, সেই মানুষগুলো একটা সময় অতীত হয়ে যায়, চলে যায় জীবন থেকে। আর বৃষ্টির পানি যেহেতু ধরা শূন্য, তাই ভাবলাম একটু ধরি। আর আমি তো এমনি বৃষ্টি দেখলে আমার খুবই ভালো লাগে, আমার প্রিয় অনেক। এই তো তারপর বিকালে একটু হাঁটতে বের হয়েছি। আর চারিদিকে যেহেতু বর্ষা, পানিও প্রচুর। আর এই কলা গাছগুলো তুফানে ভেঙে পড়ে গিয়েছিল, তারপর আবার নিজে নিজে হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে আমার বাবা লাগিয়েছিল গাছটা। তো এই গাছে মানে তুফানে একদম পড়ে গিয়েছে, তো সেখান থেকেই আবার ছোট্ট একটা গাছ থেকে তারপর আবার এটা বড় হয়েছে। এজন্যই মানুষ বলে, আর আল্লাহ তাআলার পরিকল্পনা সবসময় উত্তম। শেষ থেকেই আল্লাহ চাইলে আবার সব কিছু শুরু করতে পারে। তো এই তো সামনে এটা হচ্ছে কবরস্থান, যেখানে মোটামুটি আমাদের এলাকার, তারপর পাশের এলাকার মোটামুটি 50-60টার মতো গ্রামের মানুষ আর কি এখানে মাটি দেওয়া হয়, বিশাল বড়। আর এগুলা সব ক্ষেত, আর এগুলা যেহেতু চাষবাস করে না, সেজন্য ভরে ভরে প্লট বানিয়ে তারপর বিক্রি করে দিচ্ছে এখন। আর ছোটোবেলায় আমরা এসব ক্ষেতগুলোতে খেলতে আসতাম, এটা সেটা অনেক কিছুই খেলতাম। আসলে সময়ের সাথে সাথে সব কিছুই অনেক পরিবর্তন হয়। গত বছরও এই ক্ষেতের মধ্যে পুকুর বানিয়ে তারপর মাছ চাষ করেছিল। তো এই তো আমরা আবার চলে আসছি। আর আকাশ তখনও অন্ধকার হয়ে আসছিল, কারণ বৃষ্টি যেহেতু লাগাতার হচ্ছেই। আর দিনটি যেহেতু শুক্রবার ছিল, আর সামনেও প্রচুর মানুষ, তো ওরাও আমাদের পাশাপাশি বাড়িরই সব মানে জুটি বেঁধে হাঁটতে এসেছিলো। একসময় আমরাও এরকম হাঁটতাম যখন বয়স কম ছিল। তো এই তো আমরা এসে পড়েছি। তো এটা হচ্ছে আমার এক চাচার বাড়ি।
তো ওর চাচাতো বোনের আবার নতুন বিয়ে হয়েছে, তো ও ঈদের পরে আবার এখানে বেড়াতে এসেছে। তো ভাবলো আমার চাচি, তো আমার চাচি যেহেতু সাথে ছিল, তো ভাবলো একটু দেখে যাই, দেখা করে যাই। আর পরিবেশটা খুবই সুন্দর ছিল, বৃষ্টিও ছিল না, আবার বেশি রোদও ছিল না। আর এই ওয়েদারটা সবারই প্রিয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম।